তো বেগুনের গন্ধরাজ রুই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো বেগুনের গন্ধরাজ রুই বানানোর জন্য আমাদের কি কি লাগছে একবার দেখে নাও। তো এখানে নিয়েছি 4টে ফ্রেশ রুই মাছের পিস। তো দেখো মাছগুলো খুব টাটকা, খুব ভালো ফ্রেশ মাছ। আর এখানে নিয়েছি আমি বেগুন। তো বেগুনটাকে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। সেম পদ্ধতিতে এরকম আলুগুলোও এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে আছে দুটো আলু মাঝারি সাইজের লম্বা করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি দুটো। আর এখানে আছে এই যে গন্ধরাজ, এটাই হচ্ছে মেন আজকে রান্নার মেনুতে। তো আজকের রান্নাটা তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমরাও বানাতে পারবে। আর আজকের রান্নার মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ঝামেলা নেই, শুধুমাত্র এই যে লঙ্কা, হলুদ, নুন আর লেবু, এই কটাই আজকের মশলা। তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। তো প্রথমেই আমি কি করব, মাছটাকে ভালো করে নুন, হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো। তো প্রথমেই দিয়ে দিলাম নুন ছড়িয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে এই যে লেবুর রস দিয়ে এখন মাছটাকে সুন্দর মতো মেখে ঢেকে রাখবো। এরকম সুন্দর করে মেখে নেবে মাছটাকে। মাছটা 10 মিনিট রেস্টে রেখে দেবে, তার কারণ কি হবে, লেবুর রসটা মাছের মধ্যে পুরোটাই চলে যাবে। ভালো মতো মেখে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। মাছটাকে আমি নুন, হলুদ আর লেবু মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তো চলো ততক্ষণে মশলাটাকে রেডি করে নেওয়া যাক। মশলা বলতে টমেটো আর লঙ্কা, হলুদ আর জিরে দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। নুনও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একে একে হলুদও দিয়ে দিলাম। তো সব মশলা এইভাবে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছটাকে 10 মিনিট রেখেছিলাম, তো মাছটাও ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা মাছটাকে লাল করে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এই তেলে আমরা কি করব, আলুটাকেও লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নেব তেল থেকে। এখন এই তেলে আমি দিয়ে দেব বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন এই তেলের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব। মধ্যে এখন মশলাটাকে দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এখন গ্যাস বাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। যেহেতু আমার সব মশলা দিয়ে বেটে নিয়েছিলাম, তাই এতে আমার আর কিছুই দিতে লাগবে না। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা কষে এরকম তেল ছাড়বে, তখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, ঝোল ফোটা অপেক্ষা করব। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এখন এর মধ্যে মাছ আর বেগুনটাকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে দিলাম।
লেবুগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব। বেগুন গন্ধরাজ আমাদের রেডি। বেগুন পুরোপুরি কমপ্লিট। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো চলো এখন এটাকে নামিয়ে নিই। তো এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কালার কি এসেছে। উফ, কালার দেখে যা না খিদে পেয়ে গেছে, কি বলবো বন্ধুরা। তো এরকম একটা রেসিপি তোমরাও ঝটপট বানিয়ে নাও। তো বেগুন গন্ধরাজের রুইটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না, ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তো তোমরা জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট